সুপ্রভাত সকলকে। সকলে কেমন আছো, কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যাবতীয় কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি আর এখন স্নানটাও করে নিয়েছি। জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। সকালে উঠে আগে আশিবাসি কাজকর্ম, ঘর উঠোন ঝাড় দেওয়া, বাসি থালা বাসন মাজা, মেয়ের জামা কাপড় ধোয়া, পুজোর থালা বাসন মাজা, এগুলো সব হয়ে যাওয়ার পরে স্নানটা সেরে নিলাম পুজো দেবো জন্য। আকাশটা কিন্তু মেঘলা মেঘলা রয়েছে, তবে তাই বলে গরম কিন্তু একটু কম নয়, বরং যেন বেশি। আর আমাদের এখানে তো প্রতিদিনই মোটামুটি 3টে সাড়ে 3টে বাজলেই প্রচন্ড ঝড় বৃষ্টিও হচ্ছে। তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের ওখানের আবহাওয়া ঠিক কেমন, কতটা গরম বা ঝড় বৃষ্টি হচ্ছে কিনা আমায় জানিও। বাড়ির গাছের ফুল তুলে নিয়ে এখন যাব পুজো করতে। তো সকালে উঠেই আমি বাসি কাজকর্মগুলো সেরে পুজো দিয়ে নিচ্ছি আর মা ওদিকে রান্না বসিয়েছে। আজ আমাদের রান্না হবে এই মাছগুলো। এখানে রয়েছে তেলাপিয়া বাটা মাছ আর এটা হবে আলু আর এই কচি কচি ঝিঙেগুলো দিয়ে। আজ মা এক তরকারি রান্না করেছিল, তবে এই গরমের মধ্যে মাছের একটু পাতলা ঝোল খেতেই অনেক বেশি ভালো লাগে। কচি কচি আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল আমার খুবই প্রিয় একটা পদ। আর এখানে দেখতে পাচ্ছ বাটা মাছ তেলাপিয়া মাছ দুরকম আছে, তার কারণ তোমাদের দাদা ভাই কিন্তু তেলাপিয়া মাছ একদমই খায় না। আমি পুজো কমপ্লিট করে ঘরে চলে আসলাম। এখন একটু উষ্ণ গরম জল খাচ্ছি লেবু আর মধু দিয়ে। এরপর আমি ভিডিও এডিট করব এবং জুয়েলারি শুট রয়েছে। তারপরে কিন্তু মেয়ে উঠলে পরে ওর খাওয়ানো, স্নান করানো, ওর যাবতীয় কাজকর্ম সবই একে একে সারবো। এবং আমি একরাশ আমার কাজকর্ম গুছিয়ে নিলাম। তবে এখানেই শেষ নয়, এখনই তো শুরু হবে আমার আসল কাজ। মানে এই যে শুরু হলো, এখন একদম রাত অবধি, ঘুমানো না অবধি কিন্তু ননস্টপ আমাদের কাজ চলতে থাকবে। মাঝে কয়েকদিন স্কিপ হয়ে গেছিল, তবে এই উষ্ণ গরম জল বাসি পেটে লেবু মধু দিয়ে খাওয়াটা খুবই উপকারী। দেখি কি খাচ্ছ? এটাতে খাবে না, গুঁড়ো গুঁড়ো বাচ্চা তো। কেন উফ? কোথায় উফ হচ্ছে? তুমি তো বলছো খাবা। লেবুগুলো এখন কি রস, বমি চলে এসছে বলে ওর। দেখো, এই দেখো মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আলু আর ঝিঙে দিয়ে, একদম গরম গরম। তোমাদের দাদা ভাই এখন খেতে বসে পড়বে। আমিও ভেবেছিলাম একদম তাড়াতাড়ি ভাত খেয়ে নেব, কিন্তু জানো তো সেটা কিছুতেই হয় না। মেয়ে উঠে গেলে একটার পর একটা কাজ থেকেই যায়, আর তখন ভাবি এটা করে নি ওটা করে নি তারপরে খাবো। বাচ্চার একটার পর একটা কেয়ার করতে করতে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করতে, আর তারপরে শরীরটা বড্ড খারাপ হয়ে যায়। মা যেহেতু দুধ চা খেতে খুব ভালোবাসে, তাই দিনে কম করে হলেও দুবার কিন্তু চা হয়। আর এই বিস্কিটটা দিয়ে কিন্তু দুধ চা খেতে আমার খুব ইচ্ছে করলো, তাই আমিও সঙ্গে খেলাম। আমি কিন্তু তেমন এখন আর চা খাই না, তবে ওই যে মাঝে মাঝে যখন পছন্দের বিস্কুট সঙ্গে থাকে তখন কিন্তু দুধ চায় ডুবিয়ে খেতে খুব ভালো লাগে। বা কখনো এমন যে গলা ব্যথা করছে, চা খেলে একটু ভালো লাগবে, বলতে পারো ওই হঠাৎ কখনো ইচ্ছা হলে। ভেবেছিলাম তোমাদের জন্য আজ দারুণ একটা রিলস শুট করব, সেটা তো তোমরা আগের দিনই জানতে পেরেছো ভিডিওতে। তবে দেখো, ভিডিওর প্রস্তুতি নিতে না নিতেই কিন্তু একদম ঝড় বৃষ্টি উঠে আসলো, আর আমাদের কিন্তু আজ ভিডিওটাও শুট করা হলো না। এত সুন্দর পরিবেশ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা আমার বাপের বাড়ির গ্রাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর বয়ে গেছে আমার বাড়ির সামনে দিয়েই জলঙ্গি নদী। নদীতে নৌকা চড়ে কেউ একজন মাছ ধরছে। বৃষ্টি হওয়ার পর যেন পরিবেশটা একদম কাচের মতন স্বচ্ছ হয়ে গেছে। এখন আমরা সকলে খেতে বসেছি। আজ মা রান্না করেছিল শাক, এঁচোড়, আলু গাঠি দিয়ে পুঁটি মাছের তরকারি, ডাল আর আলু ভাজা। বমির কাতর করো। হ্যাঁ হ্যাঁ, তোমার কাকুনটা হাত কই, হাত কোনটা? হাত এটা আর মাথা। ওরে বাবা, মনুর হাত ধরছে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু হাতে আদর করে দাও, এটা আদর করে দাও। একটা হাম্পি দিয়ে আসো তো হাতে। আমার দিকে তাকিয়ে রয়েছে। আস্তে পা ধরে উঁচু করে দিও না, তাহলে ধুলো উঠে যাবে। দেখো দেখছি কত সুন্দর হাত পা নেড়ে নেড়ে। বানিয়েছি হচ্ছে চা, এই দেখো আদা দিয়ে। দাদা ভাই খেতে চাইছিল, কারণ বৃষ্টি হচ্ছিল তখনই, তখন আবার আমরা ভাত টাত খাওয়া দাওয়া করলাম, তাই ভাবলাম সন্ধ্যাবেলায় চাটা করবো। কি কি হয়েছে বলো? ওই যে দিদুন নিয়ে যাবে। এই যে এখানে রয়েছে এই চায়ে আদা দিয়ে, আর এখন আমরা খেয়ে নেব। কি গো
ঠান্ডা হয়ে গেল। পিসিমশাই ফোন করেছে। সোমনাথ পিসমশাই? খুব শীঘ্রই একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? পিসি সেটা ফোন করেছে, খুব শীঘ্রই একটা গুড নিউজ আসবে। কি গুড নিউজ সেটা তো বলো। এখন বলা যাবে না, এটা সাসপেন্স থাকবে। না এটা মানে মানে কি মানে কিরকম গুড নিউজ? মানে আমরা কি মানে নতুন করে দাদা বৌদি? না না তাহলে কি? হ্যাঁ, মনে করো সন্তান, একটা সন্তান, ওটা একটা সন্তান করেছি এটা আদা দিয়ে। দাদা তো আসছে না, আমরা আবার বেরিয়ে পড়বো, তো তা নাহলে সবাই মিলে একসাথে খেতাম। চলো মা। তুমি চা খাওনি? হ্যাঁ, তোমাকে চা দেয়নি কেউ? ভালো হয়েছে চা? চা খাবে? মুখটা চমচম চমচম করছে। ওলে বাবালে কি কত ভালো হয়েছে। গরু দুধের চায়ের একটা আলাদা টেস্ট। মামা মামা তুমি কি খাই দিলা বেবিকে? এই দুধ না এটা? ও স্যারালা। দেখো দেখো দুই বোনের কীর্তি দেখো। না ওরকম করে না মা, দুষ্টু করে না। একটা জিনিস দেখবা তোমরা? আগে আমারটা দেখো, তারপরে তোমাদের আরেকটা দেখো। মাম্মা এই যে একটু কাশি দাও তো। কাশি তো একটু। দাঁড়াও, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে। এই যে পাপা করো। একটা কাশি বেরোচ্ছে। এখন যখন ভিডিও করছি তখন আর করছে না, আর একটু আগেই কাশছিলাম, সেম টু সেম ও কাশে। বাড়ি ফেরার আগে বৌদি আম কেটে দিল, আমি কয়েক টুকরো আম খেয়ে নিলাম। আমার এরকম একটু শক্ত শক্ত পাকা আম খেতে খুব বেশি ভালো লাগে। আর তোমাদের দাদাভাই তো একটুও খেলো না, কারণ ও ফল ফলাদি খুব একটা পছন্দই করে না। সোনামাও এক পিস আম খাওয়ার খুব চেষ্টা করলো, একটু একটু খেলো, আর খাওয়ার থেকে বেশি চটকালো আর মাখালো। যাই হোক, কি আর করবো, ওদের বয়সটাই এইরকম। সবাইকে এখন টাটা বাই বাই করে বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব, তোমরা একটু অপেক্ষা করো। টাটা বলো মামিকে। একটা পাপ্পি দাও। মামা কই? মামা এটা হচ্ছে আমাদের গাছের তালের শ্বাস। এসে বুধবার ছাড়া আমার খাওয়া হবে না। বুধবারে বাড়ি কাটার মানুষ, তাই তো? ও মা, ও মা, সবাইকে টাটা বাই বাই বলে দাও। না ঠিক ইয়ে বলো, বনুকে বলো, মামা মামিকে বলো টাটা বাই বাই। সোনা তুমি যাবা? যাবা তুমি? ও আদর্শ নিলে এখন দেখে দেখো তোমাদের জন্য আজকে কত কি এনেছি। আশা করি তোমাদের এগুলো ভীষণই পছন্দের জিনিস। এই যে প্রথমেই দেখাই এই সুন্দর সুন্দর শাখাগুলো। তোমাদের এত বেশি ডিমান্ডিং এই শাখাগুলো, আর এতটাই তোমরা পছন্দ করো, সে আর কিছু বলতে বাকি নেই। তাই তোমাদের জন্য কিন্তু অনেক কালেকশন নিতে হয়েছে। জাস্ট দেখো কত কত ময়ূর প্রজাপতি শাখা, তোমাদের মোস্ট ডিমান্ডিং শাখা, একদম অরিজিনাল শঙ্খ কেটে তৈরি, অসম্ভব সুন্দর এই প্রতিটা শাখা দেখো। এবং পাশাপাশি খুব সুন্দর এবং তোমাদের সকলের পছন্দের ময়ূর প্রজাপতি পলা। এগুলো কিন্তু কম্বো করে পরলে দুর্দান্ত দেখতে লাগবে। আর এখানে রয়েছে তোমাদের সকলের প্রিয় চেন পেন্ডেন্ট। এর আগে যতগুলো নিয়েছিলাম সব কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। হ্যাঁ, তাই তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি। অনেক ডিজাইন রয়েছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন। তোমরা তো আমার ভিডিও পাবেই, সুন্দর করে কালকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তবে তার আগে এক ঝলক একটু তোমরা দেখে নাও। অসম্ভব সুন্দর এই ডিজাইনটা তোমাদের আগেই শেয়ার করেছি, এবং নতুন আরও কয়েকটা ডিজাইন তোমাদের জন্য নিয়েও এসেছি। এগুলো কিন্তু তোমরা চেনের সঙ্গে পেয়ে যাবে। তো তোমাদের পেন্ডেন্টের ডিজাইনগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি,
কত সুন্দর সুন্দর ডিজাইন, তোমরা জাস্ট দেখো। এগ সে বার্গার এগ, এই দেখো আরও একটা সুন্দর ডিজাইন, কি অপূর্ব গো পেন্ডেন্টগুলো। এগুলো কিন্তু যখন চেনের সঙ্গে অ্যাটাচ করে তোমাদের সাথে শেয়ার করব তখন তোমরা দেখতেই পারবে পেন্ডেন্টগুলোর ডিজাইন। তোমাদের এক ঝলক আমি তোমাদের দেখিয়ে দিলাম। আরও একটা দুর্দান্ত ডিজাইন, এইটা কি বলো তো, এইটা কিন্তু রয়েছে একটা সীতাহার, জাস্ট তোমরা দেখো এটা এতটা সুন্দর। তোমাদের আমি এক পিস দেখাচ্ছি, জাস্ট ডিজাইনটা তোমরা দেখো কতটা সুন্দর, একদমই সোনার মতন দেখতে। আর এই রয়েছে এটার পুরো বেল্টের ডিজাইনটা, পুরোপুরি হুবহু সোনার মতনই দেখতে, কিন্তু কতটা সুন্দর জাস্ট তোমরা দেখো। ঝটপট করে নাও, এটা কিন্তু আমি খুবই অল্প সংখ্যক পেয়েছি, তাই অল্প কয়েকজন দিদিরাই কিন্তু এই সীতাহারটা পাবে। তাই তোমরা যারা আগে আগে বুক করবে তারাই এই সুন্দর সীতাহারটা পেয়ে যাবে। দেখো আজকের মতন তোমাদের জন্য এই স্টকগুলোই নিয়ে এসেছি। এগুলো নিতে গেলে ঝটপট করে স্ক্রিনশট নাও, স্ক্রিনের ওপরে দেখো একটা হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর রয়েছে, ঝটপট করে এখানে মেসেজ করো। আমি ভীষণভাবে দুঃখিত, কারণ আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আজকেই তোমাদের জন্য সম্ভবত শর্টসটা নিয়ে আসবো। তোমাদের কি বলবো, যখন মোটামুটি প্রস্তুতি নিচ্ছি এমন মেঘ করেছে আর প্রচুর বৃষ্টি হয়েছে, চারিদিক পুরো জল জল আর পুরো অন্ধকার হয়ে গেছিলো। হ্যাঁ মা চলো, তো সেই কারণে কিন্তু আজকে আমরা ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো কালকে ভাবছি একদম দুপুর দুপুর করেই যাব, মানে ওই যে ওই 2:30-3টেও করবো না, কালকে একদম চেষ্টা করব 12টার মধ্যে যাওয়ার, তবে যদি করতে পারি। একটু ভূতে উঠাও আমার মাম্মাকে। তো আর আজকে আমরা একটু ও বাড়িতেও গেছিলাম, যেহেতু ভিডিওটার করা হলোই না। তো এখন কিন্তু মেয়ে রাত্রেবেলা খাবার খাওয়াবো, ওর না একটু সর্দি লেগেছে, এটা আমার কাছে ভীষণ একটা মানে খারাপ লাগার বিষয়। আর সেটা সম্ভবত আমরা কালকে বাইকে করে ঘুরতে গেছিলাম, সেটার কারণেই হয়েছে। তো তাছাড়াও ধরো একটু ঘোরাঘাড়িও হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে, তো সব দিকেই জ্বালা। মেয়েকে ঘরের মধ্যে রেখে দিলে পরে ওর ভালো লাগে না, তখনও তোমরা মানে বলো ঘরের মধ্যে আর কি সবসময় রাখো, ওকে একটু বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়াও। গাড়ি করেই বেশিরভাগ যাওয়া আসা করা হয়, এবার হচ্ছে বাইকে করেও তো মানে ওর বাইরের হাওয়া বাতাসটাও লাগতে হবে। তো সেটার জন্য একটুখানি গেলেও আবার একটু এদিক থেকে ওদিক হলেই সর্দি লেগে যায়, ভীষণ মানে মুশকিলের মধ্যে থাকি। তো যাই হোক, বাচ্চাদের লাগবেই সর্দি কাশি ঠান্ডা জানি, কিন্তু ওদের হলে ভীষণই কষ্ট হয়, চিন্তা হয়। আর মোটামুটি আমাকে সবাই বলে, ডাক্তারবাবুরা এবং অন্যান্য বাচ্চার মারাও বলে যে 5 বছর অবধি এই সমস্যায় একটু ভুগতে হবে, মানে বাচ্চাদের নিয়ে মোটামুটি, যেটাতে অল্প একটুতেই, বড়রা খুব সেন্সিটিভ হয় বাচ্চারা, অল্প একটুতেই এই সর্দি কাশি সমস্যাটা হবে। তো আমরা কিন্তু কালকে আমার কাছে ওষুধটা ছিল না, কাল রাতে। তো আজকে সকাল থেকেই, হ্যাঁ সবসময় আমাদের জ্বরের ওষুধ, তারপরে ঠান্ডার ওষুধ এবং আরো কিছু কিছু জিনিস যেগুলো ব্যথার ওষুধ, এগুলো সবসময়, হ্যাঁ নাকের নিজাল ড্রপ, সমস্ত কিছু কিন্তু আমাদের ঘরেই থাকে। তো মানে আমরা কোথাও গেলে সেটা সঙ্গে সঙ্গে ক্যারিও করি, কোথাও যদি ঘুরতে যাই তাহলে কিন্তু আমরা ক্যারিও করি। তো সেই জন্য কিন্তু মানে কি বলবো, কালকেই ঠান্ডার ওষুধটা ছিল না, এর আগে কাটা হয়েছিল, তাই আর ওটাকে কেনা হয়নি। তো সেই জন্য এরকম অবস্থা হয়েছে, কাল রাতেই ডোজটা দিতে পারিনি। তবে আজকে একদম সকাল থেকেই কন্টিনিউ করছি, দেখি এবার কতটা সময় বা কতদিন এটা থাকে। তো চলো, মেয়ের খাবারটা মনে হয়। আর একটা জিনিস জানো তো, বাচ্চাদের না মানে ঠান্ডা লাগলে ওদের খেতে কষ্ট হয়, তাই ভাবলাম রাতের খাবারটা ওকে একটু পাতলা করে সুজিই খাওয়াই। ভাত খেয়েছে দুপুরবেলা, ডিম সেদ্ধ খেয়েছে, তো চলো একটু পাতলা করে সুজিই খাওয়াবো রাতে। দাদা ভাই এই যে ভাত খেতে বসে পড়েছে, একদম গরম গরম ডিমের ঝোল, ভাত আলু দিয়ে ঝোল। ভাই আজকে দই নিয়ে এসেছিল, তাই মা বাটিতে বাটিতে করে আমাকে আর তোমার দাদা ভাইকে দিতে এসেছিল। তবে আমি আর আজকে খাবো না, এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমি ভাত খেয়ে নেব, আর এটা কাল দুপুরে মুড়ির সঙ্গে বা এমনি খেয়ে নেব। তাই মাকে দইটা ফ্রিজে রেখে দিতে বললাম। এই যে দেখো সাদা বিছানার চাদরের একটা নমুনা, কি বলবো, 2 থেকে 3 দিনের বেশি কিন্তু ইউজ করা যায় না, তারপরই চেঞ্জ করতে হয়। আর আমার মেয়ে তো আছেই বিভিন্ন রকমের ছবি টবি আঁকা করার জন্য, এই দেখো রং করেছে, এই দেখো চকলেট লাগিয়েছে, দেখো এই হচ্ছে ব্যাপার।
তো চলো বেডশিটটা চেঞ্জ করি, 3 দিন মতন মনে হয় হয়েছে পেতেছি। দেখো এখন আমি চাদরটাকে তুলে নেব, তারপরে কিন্তু বিছানা একদম ফ্রেশ ক্লিন করে ভাত খেতে বসবো। খাওয়া দাওয়া হলে মেয়েকে নিয়ে ঘুম পাড়াবো। বিছানার চাদর পাততে গেলে সব থেকে বেশি বিরক্তিকর বিষয় হচ্ছে এই যে কোল বালিশের কভারটা খোলা আর পরানো। বাকি সব কিছু করতে আমার খুবই ভালো লাগে, আর তার উপর যখন ওই কভারের দড়িটা একটুখানি ভিতরে ঢুকে যায় আর একটুর জন্য নাগাল পাওয়া যায় না, তখন যে কি অস্বস্তি লাগে সে আর কি বলবো। আর তার উপর মাথার বালিশের একটা কভার 2 ঘর মিলে খুঁজে খুঁজে 10 মিনিট সময় নষ্ট করলাম, অবশেষে পেয়েছি। যদিও মেয়ের জন্য বালিশের কভারটাও চেঞ্জ করে নেব। আমি জানো তো সোনামার ছোট্ট মাথার বালিশের কভার রেডিমেড কিনতে পেয়েছিলাম, তাই 2-3টে একসঙ্গে কিনে রেখেছিলাম। আর ওর মাথার বালিশের কভারটাও ঘন ঘন চেঞ্জ করে নি। চলো, এটা আমার পাতা হয়ে গেছে। এই দেখো একদম ফ্রেশ বিছানা, টান টান বিছানা, যেটা বেশি সময়ের জন্য দীর্ঘস্থায়ী নয়, তবুও যখন এই যে বেডটা করি না, মানে ক্লিন করি, ভীষণ একটা শান্তি লাগে যে আবার একটা ফ্রেশ বিছানায় ঘুমাবো। মানে আমি রাত্রেবেলায় বিছানার চাদর চেঞ্জ করি, আমি কখনো মানে বেশিরভাগই আমি রাতেই করি, দিনে হয়তো করিই না। মানে শোয়ার আগে সেই ঘুমটা যে কি ভালো হয়, কি ভালো হয়, দারুণ লাগছে, আমার কাছে তো লাগছে। আমি ঘুমাবো, তোমাদের কাছে মানে ফ্রেশ লাগছে কিনা বেডশিটটা কভারটা চেঞ্জ করার পরে অবশ্যই জানিও। আর আমি জানি আমার মতন ফিলিং তোমাদেরও হয়, যারা আমার মতন বাড়ির বউ রয়েছো, যে নতুন একটা ফ্রেশ, নতুন বলতে কি মানে পরিষ্কার সুতির একদম পরিচ্ছন্ন বিছানার চাদর টান টান করে বিছানায় পাতা থাকবে আর ঘুমাবো, একদম শান্তি। তো চলো, খুব খিদে পেয়েছে, এখন আমি খাওয়া দাওয়া করব, দেখাচ্ছি তোমাদের সঙ্গে কি দিয়ে খাবো। এখন তো তোমাদের দেখালাম, তোমাদের দাদাভাই খাচ্ছিল ডিমের তরকারি দিয়ে। ডিমের তরকারি রান্না হয়েছিল, তবে আমরা হচ্ছে আমি আর মা ডিম ভাজা খেয়েছি আর কি, মানে খাবো আর কি। মার হয়তো খাওয়া হয়ে গেছে, তো ডিম ভাজা দিয়ে এই যে লঙ্কা লবণ দিয়ে খাবো। আর আমি কিন্তু দুপুর আজকে মাছের তরকারি খাইনি জানো তো, সেই জন্য দেখো মাছের তরকারিও রয়েছে। আর মাছের তরকারি মানে ডিম ভাজা দিয়ে খাওয়ার পরে মাছের তরকারি দিয়ে একটু খেয়ে নেব। তেলাপিয়া আছে, বাটা আছে, তেলাপিয়াটা দিয়েই খাবো। আর আমার বর এই মাত্র ইসি রে তাই বললো। কেন কেন তরকারি দেখে? তাহলে কেন বলতেই হবে বলো। আর ওদিকে কিন্তু আমাদের বুকিং চলছে, প্রচুর পরিমাণে তোমাদের ভালোবাসা পাই, কারণ তোমরা জানো যে আমরা কি কোয়ালিটির প্রোডাক্ট তোমাদেরকে দেই। আর একবার নিয়ে নয়, যে দিদি ভাইরা প্রোডাক্ট নিয়েছো তারা বহুবার বারংবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছ। এটা আমাদের কাছে মানে কি বলবো, বুক চাপড়ে বলতে পারি। আর মানে ভীষণ ভালো লাগে, আর তোমাদের এত পছন্দ হয় জন্যই আমরা এত প্রোডাক্ট কিন্তু রিস্টক করছি, এত প্রোডাক্ট তোমাদের দিচ্ছি, সব তোমাদের ভালোবাসায়। দেখো অনেক রাত হয়েছে, এখনও ল্যাপটপে বসে আছে, ও মেসেজেস আসছে। যতক্ষণ আমি একে ঘুম পাড়াবো ততক্ষণ কাজগুলো টুকটাক করতে থাকবে, তারপরে আমরা ঘুমাবো।